ওয়ালাইকুম। যে দর্শক, আজকে কথা বলবো ধূমপায়ীদের ব্যক্তিদের নিয়ে। আসলে আপনি ধূমপান করেন, কোনো সমস্যা নেই, যার যার টাকা দিয়ে আপনি ধূমপান করেন, কিন্তু আপনি যখন এই যে ফুটপাত দিয়ে যখন হাঁটেন আর ধূমপান করতে করতে হাঁটেন, আপনার পিছনে যে ব্যক্তি থাকে সে কিন্তু যদি অধূমপায়ী হয়, সে কিন্তু খুবই বিরক্ত হয় এবং তার স্বাস্থ্যের জন্য ক্ষতি হয়। আপনি দেখেন, দেশে কিন্তু একটা আইন আছে যে প্রকাশ্যে ধূমপান করা যাবে না, প্রকাশ্যে ধূমপান করা যাবে না, এরকম একটা দেশে আইন আছে। এটা একটু দণ্ডনীয় অপরাধ, কিন্তু তারপরও মানুষ এটা আইনে তোয়াক্কা না করে বেশিরভাগ মানুষই দেখি যে আপনার রাস্তা হাঁটে এবং ধূমপান করে। আপনার টাকা দিয়ে আপনি ধূমপান করেন, কিছু বললে বলেন যে আমার টাকা দিয়ে আমি ধূমপান করি। আপনি বলার কে? আপনি আপনার টাকা দিয়ে ধূমপান করেন, আপনার যদি ধূমপান করতে ইচ্ছে হয় আপনি নির্দিষ্ট একটা জায়গায় দাঁড়িয়ে আপনি ধূমপান করা শেষ করে তারপর আবার হাঁটেন। দেখা যায় আপনি ধূমপান করেন এবং ফুটপাত দিয়ে হাঁটেন, এবং আমরা যারা সাধারণ মানুষ ফুটপাত দিয়ে হাঁটি, তারা কি হয়, যে ফুটপাত দিয়ে হাঁটলে যে তারা এই যে আপনি ধূমপান করার কারণে তাদের স্বাস্থ্য ক্ষতি হয় এবং তারা হাঁটতে পারে না, এবং এই জন্য তার প্রচন্ড বিরক্ত হয়। দেখা যায় একজন ধূমপায়ী ব্যক্তির পিছনে যখন একজন অধূমপায়ী ব্যক্তি হাঁটে, তখন কিন্তু সে প্রচুর পরিমাণে বিরক্ত হয় এবং সে হাঁটতে অস্বস্তি ফিল করে। এই জন্য যারা ধূমপায়ী ব্যক্তি আছেন, তারা অবশ্যই নির্দিষ্ট একটা জায়গায় বা নির্দিষ্ট একটা এরিয়ায় আপনি ধূমপান করার শেষে আবার হাঁটেন। তাহলে কি হবে, পথচারীদের কষ্ট কম হবে। আশা করি আপনারা সচেতন হবেন, আমরা সচেতন হব, এগিয়ে যাবে আমাদের দেশ, এগিয়ে যাবে আমাদের প্রজন্ম, ভালো থাকবে বাংলাদেশ। ধন্যবাদ।